ওকে ফাইন। সো আমরা প্রিভিয়াস ভিডিওতে কি দেখেছি? আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে নিয়েছি অ্যামাজন ভিপিসি অর্থাৎ বিল্ড ইউর ভিপিসি অ্যান্ড লঞ্চ এ ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার কীভাবে লঞ্চ করতে হয় এবং কিভাবে ভিপিসি লঞ্চ করতে হয়, বিল্ড করতে হয়, ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড। ওকে, সো এর পরবর্তীতে আমরা এখন দেখে নিব কোনটা। আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যামাজন EC2। EC2 কীভাবে কী করতে হয়, কীভাবে কাজ করে, এভরিথিং আমরা দেখে নিব আজকের ল্যাবে। সো দেরি না করে মডিউল আমি ক্লিক করলাম। মডিউলে ক্লিক করার সাথে সাথে হচ্ছে ইন্টারফেসটা চলে আসবে, যেখানে আমরা ল্যাব প্র্যাকটিসিংটা করব। বেসিক্যালি AWS শেখার পাশাপাশি ল্যাব প্র্যাকটিসিং না করলে আপনি বুঝতে পারবেন না আসলে জিনিসগুলি কীভাবে প্র্যাকটিক্যালি করা হয়। সো অ্যাজ ইউজুয়াল আমরা কী করব, এখান থেকে স্টার্ট ল্যাব দিব। স্টার্ট ল্যাব দেওয়ার পর কিছুক্ষণ পর একটা ইন্টারফেস অর্থাৎ পপ আপ আসবে। সেই পপ আপ থেকে আমরা কি করব, একটু করে অপেক্ষা করব। অপেক্ষা করার পর AWS এ ক্লিক করব। AWS এ ক্লিক করার পর কনসোল ওপেন হয়ে যাবে। সো কনসোল ওপেন হয়ে গেলে আমরা কাজ করা শুরু করব। সো এর আগে একটা টেকনিক আছে, যেটা হলো অনেক সময় দেখা যায় কি কনসোল ওপেন হয়ে যায় কিন্তু দেখায় না আর কি। তখন হচ্ছে AWS এ ক্লিক করলে আমরা বুঝতে পারবো। এই যে AWS এ ক্লিক করলাম, AWS এ ক্লিক করার পর তখন যদি এই যে কনসোল ওপেন হয়ে গিয়েছে। এরপর আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল ইনস্ট্রাকশন ফলো করব। ইনস্ট্রাকশন ফলো করার ক্ষেত্রে কি, এখানে আমি একদম রিডমিতে যে লেখাগুলো লেখা আছে, যেমন এই অ্যামাজন ইলাস্টিক ক্লাউড অর্থাৎ EC2টা কি, বেসিক্যালি EC2টা হলো অ্যামাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড। এই জিনিসটা দিয়ে কী করে, এই জিনিসটার কাজ কি, এই অ্যামাজন EC2 দিয়ে এই এভরিথিং মানে কী ধরনের কাজ, ওয়েব সার্ভিস দ্যাট প্রোভাইড রিসাইজেবল কম্পিউট ক্যাপাসিটি ইন দ্য ক্লাউড। রিসাইজেবল অর্থাৎ রিসাইজ, আপনি যে কোনো ধরনের সাইজের কি করতে পারবেন, কম্পিউট মানে ক্লাউড ক্যাপাসিটি নিতে পারবেন ক্লাউড আপনার কম্পিউটারের মধ্যে। সো ইট ইজ ডিজাইন টু মেক ওয়েব স্কেল ক্লাউড কম্পিউটিং ইজিয়ার ফর ডেভেলপারদের জন্য। এটা কি মানে একদম ইজিলি কি করতে পারে, ডিজাইন করতে পারে তার নিড অনুযায়ী, তার যতটুকু প্রয়োজন ততটুকু দরকার অনুযায়ী ক্লাউড ব্যবহার করার জন্য এভাবেই ডিজাইন করা হয়েছে। Amazon EC2 simple web service interface allow you to obtain and configure capacity with minimal friction. It provide you with complete control of your computing resource and let you run an Amazon proven computing environment। অর্থাৎ অ্যামাজনের কি প্রুভেন কম্পিউটিং এনভায়রনমেন্টের মধ্যে আপনার কি অ্যামাজনের যে কম্পিউটার মানে যে এনভায়রনমেন্ট, সেখানে আপনার কম্পিউটারটা রান করার জন্য সেই রিসোর্সগুলো ব্যবহার করে আপনার সার্ভিসেসগুলো দেওয়ার জন্য সম্পূর্ণ একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছে। অ্যামাজন EC2 রিডিউস দ্য টাইম, সময় বাঁচায়, অ্যান্ড রিকোয়ার্ড টু অবটেইন অ্যান্ড বুট নিউ সার্ভার ইনস্ট্যান্স ইন এ মিনিট। খুব দ্রুততম একদম মিনিটের মধ্যে কি করে আপনাকে একটা সার্ভার কি করার জন্য, ইনস্টল করার জন্য, বা একটা সার্ভার কি করার জন্য, সার্ভিস দেওয়ার জন্য যে দ্রুত সময়ের মধ্যে দিয়ে আপনাকে সাহায্য করে। অ্যালাউ টু কুইকলি স্কেল ক্যাপাসিটি বোথ আপ অ্যান্ড ডাউন করার জন্য। আপ অ্যান্ড ডাউন স্কেল ক্যাপাসিটি কি, যখন যতটুকু প্রয়োজন। ফর এক্সাম্পল এখন হাই সার্ভিস প্রয়োজন, আমার ইউজার বেড়ে গিয়েছে, তখন হাই সার্ভিস দিবে, ওভাবে ক্যাপাসিটি হ্যান্ডেল করবে। যখন ইউজার কম, তখন একদম কম স্টোরেজ ব্যবহার করে, বা ওই যে ট্রাফিকটা সেই ট্রাফিক অনুযায়ী সেই সার্ভিসটা প্রোভাইড করবে। সো দ্যাটস ইট। এটা ছাড়া আমরা আজকে ল্যাবে কি করবো, আফটার কমপ্লিটিং দিস ল্যাব ইউ শুড বি এবল টু ডুইং ফলোইং দিস। সো লঞ্চ a web server with termination protection in following this. So launch a web server with termination protection enabled. মনিটর ইউর EC2 ইনস্ট্যান্স। আপনি EC2 ইনস্ট্যান্সকে মনিটর করতে পারবেন, দেখাশোনা করতে পারবেন। মডিফাই দ্য সিকিউরিটি গ্রুপ। আমরা এর আগে যে সিকিউরিটি গ্রুপ IAM ইউজারের ক্ষেত্রে সিকিউরিটি গ্রুপগুলো ক্রিয়েট করেছিলাম, সেই সিকিউরিটি গ্রুপগুলোকে মডিফাই করতে পারবো আমরা ইউর ওয়েব সার্ভার ইউজিং অ্যালাউ HTTP অ্যাক্সেস ব্যবহার করে মডিফাই করতে পারবো সিকিউরিটি গ্রুপকে। রিসাইজ ইউর অ্যামাজন EC2 ইনস্ট্যান্স টু স্কেল, এক্সপ্লোরিং EC2 লিমিট। সেই লিমিটগুলো এক্সপ্লোর করতে পারবো, কে কোন কাজগুলো করতে পারবে, কার লিমিটেশন কোথায়, কে কোন কাজগুলো করতে পারবে, এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারবো। টেস্ট টার্মিনেশন প্রোটেকশন, এছাড়াও টার্মিনেট ইউর EC2 ইনস্ট্যান্স, এবং টার্মিনেট করতে পারবো আমরা EC2 ইনস্ট্যান্স, নতুন ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবো, এবং পুরনো যেই ইনস্ট্যান্স আমার দরকার পড়ছে না সেই ইনস্ট্যান্সকে আমরা টার্মিনেট করতে পারবো। সো এরপর ডিউরেশন। ওকে ফাইন, আমরা এবার ইনস্ট্রাকশনটাতে ফলো করি। আমরা এখন কি করবো, অ্যামাজন EC2 ইনস্ট্যান্স লঞ্চ করবো। তো সেক্ষেত্রে আমাদের কনসোলে গিয়ে সার্ভিসেস থেকে কম্পিউটারে গিয়ে EC2 তে ক্লিক করবো। ওকে ফাইন, সো আমরা এখানে চলে আসলাম, কনসোলে চলে আসলাম। অলরেডি প্রিভিয়াসে যেহেতু আমরা ব্যবহার করেছি, আমরা দেখতে পাচ্ছি এখানে EC2 অলরেডি দেওয়া আছে। সো আমি ক্লিক করলাম ডিরেক্টলি। আপনি চাইলে সার্ভিসেসে ক্লিক করলে বাম পাশে এই জায়গাতে সার্ভিসেসে ক্লিক করে ওখান থেকেও যেতে পারেন। সো যেহেতু আমি আগে ব্যবহার করেছি সেহেতু আমার ইন্টারফেসে দেখা যাচ্ছে। সো আমি দেরি না করে ওখানে ক্লিক করে ফেললাম। ফাইন, এরপর আমাকে কি করতে হবে, সো এরপর আমি EC2 তে যাওয়ার পর কি করতে বললো, ভেরিফাই দ্যাট EC2 কনসোল ইউর কারেন্ট ম্যানেজিং রিসোর্স ইন অ্যান্ড ভার্জিনিয়া অর্থাৎ নর্থ ভার্জিনিয়া। আমার লোকেশনটা নর্থ ভার্জিনিয়াতে দেখাচ্ছে কিনা সেটা এনশিওর করতে বললো। ফাইন, এই যে নর্থ ভার্জিনিয়াতে দেখাচ্ছে। ওকে, সো এরপর আমরা কি করবো, লঞ্চ ইনস্ট্যান্স। আমরা এখন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবো, মানে অর্থাৎ একটা নতুন ইনস্ট্যান্স ক্রিয়েট করবো। লঞ্চ ইনস্ট্যান্স ক্লিক করে আমরা ওয়েব সার্ভার
নাম দিব এটাকে, ফাইন, কপি করলাম, কপি করে পেস্ট করবো। আমরা এখন নতুন ইনস্ট্যান্স নেম দিব কি, ওয়েব সার্ভার। সো ওয়েব সার্ভার পেস্ট করে দিলাম। এরপর একটু ইনস্ট্রাকশনটা আমরা একটু খেয়াল করে নিই। এরপর কি বললো হচ্ছে, দ্য ট্যাগ দ্যাট ইউ উইল বি ক্রিয়েটেড উইল কনসিস্ট of a key name called name with a value of web server, fine, web server, okay, application and OS Amazon, okay। আচ্ছা, এরপর আমরা যাবো, এখানে কি কি দেওয়া আছে একটু দেখি, সবকিছু দেওয়া আছে। অ্যামাজনটাই ক্লিক করতেছি আমরা, এটাও ঠিক আছে। টি2 মাইক্রো, এটাও ঠিক আছে। ইনস্ট্যান্স টাইপ, কোন ধরনের টাইপ ইনস্ট্যান্সগুলো ব্যবহার করে, এখানে অনেক ধরনের ইনস্ট্যান্স দেখা আছে দেখেন। সো এখানে ফ্রি যে ইনস্ট্যান্সগুলো সেটা হচ্ছে টি1 মাইক্রো, টি2 মাইক্রো এবং টি2 ন্যানোটা কিন্তু কি আমি ফ্রিতে ব্যবহার করতে পারবো না। টি2 স্মল আর বাকিগুলো টি2 লার্জ, তারপর হচ্ছে টি2 মিডিয়াম, এই জিনিসগুলো আমরা কি ফ্রিতে ব্যবহার করতে পারবো না, এটা আমাকে টাকা দিয়ে কিনতে হবে। সো এর পরবর্তীতে কিপিআরের ক্ষেত্রেই দেখি, কিপিআরের ক্ষেত্রে হচ্ছে ভকি কিটা আমরা ব্যবহার করবো, ফাইন। সো এরপর কুইক স্টার্টের ক্ষেত্রে টি2 মাইক্রো, এই যে লিখে দিল টি2 মাইক্রোটা ব্যবহার করতে। এরপর 1 GB ইনস্ট্যান্স নিতে বললো। কিপিআরের ক্ষেত্রে ভকিটা ব্যবহার করবো। নেটওয়ার্ক সেটিংসে গিয়ে এডিটে যাবো। এডিটে যাওয়ার পর কি বলেছে একটু আমরা একটু পড়ে দেখি। ওকে, ফাইন। এডিটে যাওয়ার পর হচ্ছে কি সিকিউরিটি গ্রুপের ক্ষেত্রে ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ ক্লিক করতে বলেছে, এবং সিকিউরিটি গ্রুপ নেমের ক্ষেত্রে আমাদের কি ওয়েব সার্ভার সিকিউরিটি গ্রুপ লিখতে বলেছে বা দিতে বলেছে। ওকে, ফাইন। সিকিউরিটি আমরা যাব, এখানে ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পর হচ্ছে এই যে সিকিউরিটি গ্রুপের ক্ষেত্রে আমাদের কি নাম দিতে বলেছে, সিকিউরিটি গ্রুপ নেম হবে ওয়েব সার্ভার সিকিউরিটি গ্রুপ। আমরা কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিব, ডিরেক্টলি পেস্ট করলাম। পেস্ট করার পর ডেসক্রিপশনে সিকিউরিটি গ্রুপ ফর মাই ওয়েব সার্ভার, আচ্ছা ডেসক্রিপশন কোথায়, ডেসক্রিপশনে লিখে দিলাম। আচ্ছা, ডেসক্রিপশনে লিখে দিলাম। এরপর ইনবাউন্ড সিকিউরিটি গ্রুপ রোল আন্ডার নোটিস দ্য ওয়ান রোল এক্সিস্ট, রিমুভ দ্য রোল। একটা রোল দেওয়া থাকবে হয়তো, ওই রোলটাকে কি করবো আমরা রিমুভ করবো। এই যে ইনবাউন্ড সিকিউরিটি গ্রুপের নিচে একটা রোল দেওয়া আছে, এটাকে রিমুভ করে দিব, ফাইন। সো এরপর দেখা যাচ্ছে কি রিমুভ করে দিলাম। এরপর কনফিগার করবো স্টোরেজের ক্ষেত্রে। সো অ্যাডভান্সে যাবো, ওখানে তেমন বেশি কাজ নাই, ওই যা ইলাস্টিক ব্লক, এখানে কি লিখেছে অ্যামাজন EC2 স্টোর ডাটা অন নেটওয়ার্ক অ্যাটাচড ভার্চুয়াল ডিস্ক কল ইলাস্টিক ইবিএস, যেটাকে আমরা ইবিএস বলি, ইলাস্টিক ব্লক স্টোর। অ্যাডভান্স ডিটেলসে যাবো, যাওয়ার পর অ্যাডভান্স ডিটেলস এক্সপান্ড করার পর টার্মিনেশন প্রোটেকশন এটাকে এনেবল করে দিব। এনেবল করার পর এই ডাটাটা ওখানে পেস্ট করে দিব। আমরা এই ডাটা কি করে দিব, পেস্ট করে দিব, ফাইন। কপি করলাম, অ্যাডভান্সে যাব আমরা, এটা ঠিক আছে, এটা সবকিছু ঠিক আছে। অ্যাডভান্সে যাওয়ার পর কি করতে বলেছে আমাদেরকে, ওকে জায়গা পাবো যেখানে আমরা কি করব, খালি জায়গাতে এই যে ইউজার ডাটাতে পেস্ট করে দিলাম। ইউজার ডাটাতে পেস্ট করার পর অ্যাডভান্সে যাওয়ার পর টার্মিনেশন প্রোটেকশন সিলেক্ট এনেবল, এটা কোথায় আমরা একটু খেয়াল করে দেখি। টার্মিনেশন প্রোটেকশনটা কোথায়, প্রোটেকশন এই যে টার্মিনেশন প্রোটেকশন সিলেক্ট এনেবল, আমি এনেবল করে দিয়েছি, টার্মিনেশন প্রোটেকশনটাকে সিলেক্ট এনেবল করে দিয়েছি। এনেবল করে দেওয়ার পর আমার যে ইউজার ডাটা সেটা কোথায় পেস্ট করলাম, এই যে দেখেন, স্ক্রল টু বটম অফ দ্য পেজ অ্যান্ড কপি অ্যান্ড পেস্ট দ্য কোড শোন বিলং ইনটু দ্য ইউজার ডাটা বক্স। যে বক্সে দেওয়া আছে সেগুলোকে আমরা কি কপি করে ওখানে পেস্ট করে দিলাম। এই যে আমি কপি করে পেস্ট করে দিয়েছি, অলরেডি পেস্ট করে দেওয়া হয়েছে। সো দেওয়ার পর আমরা কোথায় চলে যাব, লঞ্চ করব আমরা, ফাইন। এখন দেখা যাক লঞ্চ হচ্ছে কিনা। সো এখন আমরা লঞ্চ করার পর আমাদের নেক্সট স্টেপটা দেখা যাচ্ছে ভিউ অল ইনস্ট্যান্সের ক্ষেত্রে। এখানে ওয়েব সার্ভার শুড বি সিলেক্টেড। ওকে, ফাইন। আমরা যদি ইনস্ট্যান্সটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যায়, তখন আমরা ইনস্ট্যান্সে গিয়ে আমাদের যে ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি সেই ইনস্ট্যান্সে দেখতে পাবো। এই যে দেখতেই পাচ্ছি আমরা, এটা কি এই যে ওকে, ফাইন। প্রথম যেই দেওয়া আছে অলরেডি, এটা আগেতে বোস্টন লেখা ছিল মোস্ট প্রবাবলি। সো এটা ওয়েব সার্ভার আমরা যেটা নতুন ক্রিয়েট করেছি সেই ওয়েবসাইট বাট দেখা যাচ্ছে অলরেডি। ওকে, ফাইন। সো এটাতে একটা স্ট্যাটাস চেক করে পর হচ্ছে আপনার 2x2 চেক পাস্ট লেখা উঠবে, তখন আপনি এই ইনস্ট্যান্সটা ব্যবহার করতে পারবেন, ইউজ করতে পারবেন। আচ্ছা, সো এরপরে যে রানিং চেক, ওয়েট ফর দ্য ইনস্ট্যান্স টু ডিসপ্লে দ্য ফলোইং ইনস্ট্যান্স স্টেট রানিং স্ট্যাটাস চেকস। তো এরপর হচ্ছে টু চেক পাস্ট, এটা লেখা উঠবে, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি লঞ্চড ইউর ফার্স্ট অ্যামাজন EC2 ইনস্ট্যান্স। আচ্ছা, অ্যামাজন EC2 ইনস্ট্যান্স আমরা কি ক্রিয়েট করে ফেললাম। অ্যামাজন EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করার পর আমাদের নেক্সট স্টেপ আমরা একটু দেখে নিই। মনিটর ইউর ইনস্ট্যান্স, আমরা এখন মনিটর করবো। আমরা শুরুতেই বলে নিয়েছি আমরা কোন কাজগুলো করবো। ইনস্ট্যান্স ক্রিয়েট করবো, এরপর ইনস্ট্যান্সকে মনিটর করবো। এরপর কি বলেছে, যদি আপনাদের মনে থাকে তাহলে বলুন তো, মনে বলুন। যদি মনে থাকে তাহলে আমি বলে দিচ্ছি। সিকিউরিটি গ্রুপকে কন্ট্রোল করবো আমরা। সো সিকিউরিটি গ্রুপকে কন্ট্রোল করবো, রাইট। সো দেখেন, এই যে সিকিউরিটি গ্রুপকে আপডেট করবো আমরা, অর্থাৎ আমরা আপডেট মানে কি কন্ট্রোল তো করা এক ধরনের, তাই না। সো এরপর হচ্ছে আমরা কি মনিটর ইনস্ট্যান্সকে মনিটর করবো। সো মনিটর করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি সেটাকে
স্ট্যাটাস চেক করতে হবে, সেটা স্ট্যাটাসটা পাস হয়েছে কিনা। যদি স্ট্যাটাস পাস হয়ে যায় তখন আমরা কি করব, সেই ইনস্ট্যান্সটা মনিটর করব। ওকে ফাইন, রিফ্রেশ দিয়ে দেখলাম মনিটর আমাদের যে ইনস্ট্যান্স ক্রিয়েট করেছে সেটা কিনা পাস করেছে কিনা, হেলথ ঠিক আছে কিনা। সো এরপর ওকে এখনও ইনিশিয়ালাইজেশন হোপফুলি হয়ে যাবে, একটু অপেক্ষা করি। ওকে ফাইন। সো এরপর হচ্ছে আমরা চুজ দ্য স্ট্যাটাস চেকটা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আপনার নাইস বোথ দ্য সিস্টেম রিসিবিলিটি অ্যান্ড ইনস্ট্যান্ট রিসিবিলিটি চেক পাস্ট, মানে এটা ঠিক আছে, ঠিকঠাক মতো মনিটর করার জন্য কি করতে হবে আমাদেরকে। ইউ ক্যান চুজ দ্য 3 ডট আইকন ইন দ্য গ্রাফ, সিলেক্ট এনলার্জ করে আমরা দেখতে পারবো যে জিনিসটা এখানে আছে সেটাকে আমরা বড়, যে পিকচার দেখা যাবে হয়তো মোস্ট প্রবাবলি একটা পিকচারে দেখা যাবে, ওই পিকচারটাকে আমরা বড় করে দেখতে পারবো। ফাইন। আচ্ছা, সো এরপর হচ্ছে অ্যাকশন বাটনে যাবো। অ্যাকশন বাটন থেকে কি করবো, সিলেক্ট মনিটর অ্যান্ড ট্রাভেল শুট, গেট সিস্টেম লক পাবো আমরা যখন এই কোথায় অ্যাকশনে ক্লিক করবো, তখন হচ্ছে কি ট্রাভেল শুট ক্লিক করার পর সিস্টেম লক নামে একটা অপশন পাবো। আচ্ছা, সিস্টেম লক নামে যে অপশন পাবো, হেলথ চেক পাস করেনি, আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। সো অপেক্ষা করার পর আমরা কি করব, আমরা করব কি মনিটর করব কাকে, ইনস্ট্যান্সকে। ফাইন। সো আমরা একটু মানে এনজয় করে পড়বো, রাইট, যাতে বোরিং না হই। যেই পড়াটা পড়বো সেটা মন থেকে পড়বো, এবং যে কাজটা করবো সেটা আমি নিজে এনজয় করব, যেন আমি যেটা শিখছি সেটা ভালো করে শিখতে পারি। বোরিং ফিল করলে সেই পড়াটা কখনোই আমি এনজয় করতে পারবো না, আমার মনে থাকবে না। যখন একটু এনজয় করে পড়বো, মজা নিয়ে পড়বো, একটা নতুন কিছু শেখার যেই প্রেরণা, তখন মনে হবে আসলে এই কাজটা অনেক চমৎকার। সো আমরা আরেকবার চেক করে দেখি। এই যে রিফ্রেশ ক্লিক করলাম, রিফ্রেশ ক্লিক করার পর স্ট্যাটাস চেক অপশনে আমাদের দেখাবে কি 2 চেক পাস্ট। এখনো ইনিশিয়ালাইজেশন। ফাইন। আমরা এরপর দেখি অ্যাকশন যাবো, মনিটর যাবো, ট্রাভেল শুট, গেট সিস্টেম লগে যাবো। এরপর যাবো কোথায়, এরপর কি স্ক্রল through the output and note that HTTP package was installed from the user data that you added when you created instance। যখন আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করার সময় ইউজার ডাটা সেখানে একদম মানে পেজের আপে যখন সেই কপি পেস্ট করে দিয়েছিলাম, সেই ডাটাগুলো কি হয়েছে, সেই ডাটাগুলো কি অ্যাড হয়ে গিয়েছে ইনস্ট্যান্সে, সেটা দেখাবে। ফাইন। আমরা যখন ইনস্ট্যান্স সব কিছু ঠিকঠাক মতো হয়ে যাবে ব্যবহার করার জন্য, তখন দেখতে পাবো। ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি। ওকে, এরপর ক্যান্সেল দিব। এরপর আবার যাবো এনশিওর ওয়েব সার্ভার যাবো, স্টিল সিলেক্টেড, দেন অ্যাকশনে যাবো, আবার মনিটর ট্রাভেল শুটে যাবো, গেট ইনস্ট্যান্সে যাবো। আচ্ছা, সো আরেকবার একটু চেক করে দেখি হয়েছে কিনা। হোপফুলি হয়ে যাওয়ার কথা। এতক্ষণ তো লাগে না, মোস্ট প্রবাবলি ইন্টারনেটের সমস্যা করতেছে নাকি, হয়তো না। এতক্ষণ তো লাগে না, মোস্ট প্রবাবলি ইন্টারনেটের সমস্যা করতেছে নাকি, হয়তো না। এটা বেসিক্যালি এই যে হয়ে গিয়েছে। ফাইন। এবার আমরা কি করব, আমরা এবার একটু যদি আমাদের ইনস্ট্রাকশনটা ফলো করি, আমরা যদি এখন মনিটরে যাই, এরপর অ্যাকশনে যাব, অ্যাকশন থেকে মনিটর ট্রাভেল শুটে যাব, অ্যাকশনে যাব, অ্যাকশন থেকে মনিটর ট্রাভেল শুটে যাব। ওকে ওকে ওকে, এখনো হয়নি কেন, আমরা এটা আমাদেরকে কি করতে হবে, ওয়েব সার্ভারটা ক্লিক করতে হবে, যেহেতু আমরা যেই ইনস্ট্যান্সে কাজ করব সেই ইনস্ট্যান্সকে ক্লিক করতে হবে আমাদেরকে, রাইট। অ্যাকশনে যাব, মনিটর অ্যান্ড ট্রাভেল শুটে যাব। এরপর কি বলেছে, গেট সিস্টেম লক যেতে বলেছে আমাকে। গেট সিস্টেম লগে যাওয়ার পর ওই যে দেখা যাচ্ছে ওয়ান্ডারফুল, আমরা যেই ডেটাটা দিয়েছি ইউজার ডেটা, সেটা কি ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে অ্যাড হয়ে গিয়েছে, এই যে সম্পূর্ণ দেখা যাচ্ছে। এরপর আমরা কি করব বলেন তো, কি করতে বলছিল, ক্যান্সেল করতে বলছিল, রাইট। সার্ভার যাওয়ার পর অ্যাকশন যাব, মনিটর ট্রাভেল শুটে যাব, গেট ইনস্ট্যান্সে যাব। এভাবে যাওয়ার পর কি করব, আমাদের যে শো ইউ EC2 instance console would like if a screen were attached to it। আচ্ছা, এটা দেখাবে। সো আমরা একটু চেক করে দেখি। এরপর আবার গেলাম, আবার অ্যাকশনে গেলাম, মনিটর অ্যান্ড ট্রাভেল শুটে গেলাম। মনিটর এবং ট্রাভেল শুটে গিয়ে কোথায় ক্লিক করতে বলেছে, গেট ইনস্ট্যান্স স্ক্রিনশট। আমরা গেট ইনস্ট্যান্স স্ক্রিনশটটা দেখবো কিরকম দেখাচ্ছে, এই স্ক্রিনশটটা কেমন দেখায়, এই যে এরকম, একদম এরকমই দেখাচ্ছে। সো আগের মতো ক্যান্সেল দিব, ক্যান্সেল ফিরে আসবো। এবার কি বললো, কনগ্রেচুলেশন, ইউ হ্যাভ এক্সপ্লোরড several way to monitor your instance। আচ্ছা, মনিটরিং ইনস্ট্যান্স করার জন্য several way দেখেছি। এরপর আমরা আপডেট সিকিউরিটি গ্রুপে কাজ করবো। আপডেট সিকিউরিটি গ্রুপে কাজ কি, ওয়েব সার্ভার কি সিলেক্ট করবো, এরপর ডিটেলসে যাব, ডিটেলস গিয়ে পাবলিক আইপি অ্যাড্রেস এটাকে কপি করব। আচ্ছা, ওয়েব সার্ভারে ক্লিক করলাম, ক্লিক করার পর ডিটেলসে ক্লিক করার পর ডিটেলসে যাব, ডিটেলস কোথায়, ডিটেলস, এই ডিটেলসে গিয়ে পাবলিক IP4 এ আমাদের কি কপি করতে বলেছে, IP4 কপি করতে বললো। ওকে ফাইন, IP4 আমি কপি করবো এখন। আমি এখন কপি করলাম, IP4 অ্যাড্রেসটা কপি করলাম, এখানে একটা কপি দেখা যাচ্ছে, কপি করলাম IP4 অ্যাড্রেস। কপি করার পর ওপেন এ নিউ ট্যাব অ্যান্ড ব্রাউজার, একটা নতুন ব্রাউজার ওপেন করলাম, পেস্ট করলাম, এবার আমি এন্টার দিলাম। কি আসে দেখা যাক, কি আসে একটু আমরা অপেক্ষা করি দেখার জন্য। এরপর হচ্ছে এন্টার দিব, আর ইউ এবল টু অ্যাক্সেস ইউর ওয়েব সার্ভার, হোয়াই নট, পারবো না, কারণ ইউ আর নট কারেন্টলি এবল টু অ্যাক্সেস ইউর ওয়েব সার্ভার বিকজ সিকিউরিটি গ্রুপ ইজ নট পারমিটেড ইনবাউন্ড ট্রাফিক আর পোর্ট 80 ইনবাউন্ড। অর্থাৎ আমার ওয়েব সার্ভারের যেই
আনি যে সিকিউরিটি গ্রুপ তারা কি না এখন অ্যাভেল না বাহির থেকে কোনো রিকোয়েস্ট হলে সেটা অ্যাকসেপ্ট করার জন্য, তাই আমি পারবো না। এই যে দেখাচ্ছে আমি পারবো না, ডিসাইজ করতে পারছি না তাকে। ফাইন, এরপর হচ্ছে কি ব্রাউজিং দ্য ট্যাব ওপেন, রিটার্ন টু দ্য EC2 কনসোল ট্যাব অ্যান্ড ইন দ্য লেফট নেভিগেশন প্যানেল চুজ সিকিউরিটি গ্রুপ। আমরা লেফট নেভিগেশন প্যানেল থেকে সিকিউরিটি গ্রুপে ক্লিক করব। সিকিউরিটি গ্রুপ তুমি কোথায়, আমাদের সামনে চলে আসো। সো দ্রুত চলে আসো, সিকিউরিটি গ্রুপ ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি করব এখন, আমরা সিকিউরিটি গ্রুপ ক্লিক করার পর ইনস্ট্রাকশন ফলো করব। ফাইন, ইনস্ট্রাকশন ফলো করার জন্য ওয়েব সার্ভার সিকিউরিটি গ্রুপে যাব। সিকিউরিটি গ্রুপে যাওয়ার পর চুজ দ্য ইনবাউন্ড কিপ, ওকে চুজ ইনবাউন্ড রোল ট্যাবটা ক্লিক করতে হবে আমাদেরকে। আচ্ছা, সো এরপর হচ্ছে এরপর কি করতে হবে আমাদেরকে বলেন তো আপনারা, কি করতে হবে এরপর কি করতে হবে? ওকে ফাইন, সো সিকিউরিটি গ্রুপে আসলাম। সিকিউরিটি গ্রুপে আসার পর আমাদেরকে কি ইনস্ট্রাকশন দিয়েছে দেখা যাক। EC2 আসার পর আমাদেরকে কি ইনস্ট্রাকশন দিয়েছে দেখা যাক। EC2 ট্যাব ওপেন টু বাট রিটার্ন টু দ্য EC2 ট্যাব কনসোল অ্যান্ড দ্য লেফট নেভিগেশন প্যানেল সিকিউরিটি গ্রুপ ওয়েব সার্ভার সিকিউরিটি গ্রুপ। ওয়েব সার্ভার সিকিউরিটি গ্রুপ নামে কোনো অপশন আছে? ওয়েব সার্ভার সিকিউরিটি গ্রুপ তো আমরা দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি? সিকিউরিটি গ্রুপে ক্লিক করার পর ওয়েব সার্ভার সিকিউরিটি গ্রুপ কোনটা, এই যে ওয়েব সার্ভার সিকিউরিটি গ্রুপে ক্লিক করলাম। ওয়েব সার্ভার সিকিউরিটি গ্রুপ ক্লিক করার পর আমরা কোথায় যাব, ইনবাউন্ড ট্যাবে রোলে যাব। ইনবাউন্ড রোলে গেলাম। ইনবাউন্ড রোলে যাওয়ার পর কি করতে বলেছে, এডিট ইনবাউন্ড রোল। আমরা ইনবাউন্ড রোলটাকে এডিট করবো। ফাইন, এডিট ইনবাউন্ড রোল করবো এবং অ্যাড রোল করবো। তারপর অ্যাড রোল গিয়ে টাইপ HTTP-টা ক্লিক করবো ওখানে। তারপর অ্যাড রোলে যাবো। অ্যাড রোলে যাওয়ার পর টাইপের ক্ষেত্রে HTTP ক্লিক করলাম। HTTP ক্লিক করবো। HTTP ক্লিক করার পর হচ্ছে এনিহোয়ার IPv4, অর্থাৎ আমার যে অ্যাড্রেস, যে ইনস্ট্যান্স অ্যাড্রেস, সেটাকে আমি আমার ইনবাউন্ড রিকোয়েস্টের জন্য ওপেন করে দিচ্ছি। সো এনিহোয়ার থেকে যে কেউ অ্যাক্সেস নিতে পারবে, ওপেন করে দিচ্ছি। সো এনিহোয়ার থেকে যে কেউ অ্যাক্সেস নিতে পারবে। ফাইন, সো এটা কপি করলাম। সোর্সে যাব। সরি, আমার গলাটা একটু ভেঙে গিয়েছে মনে হয়। সোর্সে যাব। সরি, সো কোথায় যেতে বলেছে, সোর্সে গিয়ে এনিহোয়ার IPv4 সো এনিহোয়ার IPv4 এ যাব। ওকে ফাইন, গেলাম। যাওয়ার পর কোথায়, সেভ রোল। ওকে সেভ রোল করবো আমরা এখন, রোলটাকে সেভ করবো। ফাইন, সো রোলটা সেভ করার পর ইনবাউন্ড সিকিউরিটি গ্রুপ সাকসেসফুলি মডিফাই অন সিকিউরিটি গ্রুপ, এটা লেখা আসছে। ওকে ঠিক আছে, এরপর আমি যদি একটু সরি, সো সেভ করলাম। রিটার্নে যাব। রিটার্ন টু দ্য ট্যাব ওয়েব সার্ভার দ্যাট ইউ প্রিভিয়াসলি ওপেন দ্য রিফ্রেশ। এরপর আমি এখানে রিফ্রেশ করলাম, নিতে পারে কিনা, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে কিনা, ইনবাউন্ড কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে কিনা আমরা এখন চেক করব। সো চেক করে দেখা যাক, হোপফুলি পারার কথা, যেহেতু আমরা কি এটা রিকোয়েস্ট রোল সিকিউরিটি গ্রুপটাকে কি করলাম, আপডেট করে দিয়েছি। সিকিউরিটি গ্রুপকে যেহেতু আপডেট করে দিয়েছি, তাই এখন আসলে নেওয়ার কথা। সো এখনও নিতে পারছে না। হোয়াই আমরা একটু যদি আবার একটু খেয়াল করি, কেন নিতে পারছে না, কেন, হোয়াই। ইনস্ট্যান্সে যাব। ইনস্ট্যান্সে গিয়ে আমরা এটাকে একটু ক্লিক করে দেখি অ্যাড্রেস, আমরা কি ভুল অ্যাড্রেস ক্লিক করেছি। আমরা এখন ক্লিক করে দেখি তো হয় কি না, এখন ক্লিক করে দেখি তো একটু। হ্যালো ফ্রম ইউর ওয়েব সার্ভার চলে এসেছে। হ্যালো ফ্রম ইউর ওয়েব সার্ভার লেখা এসেছে, এই যে চলে এসেছে এখানে, এই যে লেখা। সো কনগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি মডিফাই ইউর সিকিউরিটি গ্রুপ। সো করেছেন, টাইপে গিয়ে HTTP দিয়েছেন, সোর্স এনিহোয়ার IPv4। সো IPv4 ব্যবহার করে, অর্থাৎ এই যে পাবলিক IP ব্যবহার করে সে কি অ্যাক্সেস নিতে পারবে আপনার। সো ওকে ফাইন, এরপর হচ্ছে রিসাইজ ইউর ইনস্ট্যান্সকে রিসাইজ করবো আমরা টাস্ক 4 এ। ইনস্ট্যান্সকে রিসাইজ করবো অ্যান্ড টাইপ ইনস্ট্যান্স টাইপ অ্যান্ড EBS কি ইলাস্টিক ব্লক। ওকে, আমরা অলরেডি বলে দিয়েছি কোথায়, একদম শুরুর দিকে। হোয়াট ইজ EBS, এই যে দেখা যাচ্ছে এখানে লিখে দিয়েছে। সো EBSটা কি আপনি একটু মনে করেন তো দেখি, আপনি মনে করতে পারছেন কিনা। হোয়াট ইজ EBS, দেখি EBSটা কি। ওকে বলেন দেখি মনে পড়তেছে কিনা। সো EBS এই যে ইলাস্টিক ব্লক স্টোর। ফাইন, আমরা আবার ফিরে আসি কোথায়, আমরা এখন কি করব, আমরা এখন এই যে টাস্ক কোথায়, আমরা এখন কি করব, আমরা এখন এই যে টাস্ক 4 কমপ্লিট করব, টাস্ক 4টা কমপ্লিট করব। সো রিসাইজ ইউর ইনস্ট্যান্স টাইপ অ্যান্ড EBS। সো স্টপ ইউর ইনস্ট্যান্স, আমরা এখন কি করব, স্টপ বিফোর ইউ ক্যান রিসাইজ ইউর ইনস্ট্যান্স ইউ মাস্ট স্টপ ইট। When you stop your instance, it is shut down. There is no runtime charge for the stop instance. So, but the store charge for attached Amazon EBS volume remain. এখন আমরা কি করব, আবার কনসোলে যাব। কনসোলে যাওয়ার পর ইনস্ট্যান্ট স্টেট ক্লিক করব। ওয়েব সার্ভার ক্লিক করার পর ইনস্ট্যান্ট স্টেটে গিয়ে স্টপ ইনস্ট্যান্স দিব। স্টপ যদি আমরা ক্লিক করি তখন এটা স্টপ হয়ে যাবে। সো চেঞ্জ দি ইনস্ট্যান্স অ্যাপ্লাই। তো এরপর আমরা কোথায় যাব, চেঞ্জ দ্য ইনস্ট্যান্স টাইপ। অ্যাকশনে যাব, অ্যাকশনে গিয়ে ইনস্ট্যান্স টাইপে গিয়ে অ্যাপ্লাই করব T2 কে অ্যাপ্লাই করব। সো আমরা এখন
ওয়েব সার্ভারে যাব, অ্যাকশনে যাব, অ্যাকশনে গিয়ে অথবা ইনস্ট্যান্স স্টেটে যাব। এখানে কি বলেছে, ওয়েব সার্ভারে যাবো, ইনস্ট্যান্স স্টেটে যাবো, স্টপ দিব। এখন কি করবো, স্টপ ইনস্ট্যান্স, আমাকে জিজ্ঞেস করতেছে স্টপ করবো কিনা, স্টপ করলাম। সে এখন কি স্টপ হয়ে গেছে, সাকসেসফুলি স্টপ, সে থেমে গিয়েছে। সে থেমে যাওয়ার পর এখন কি করবো, ইনস্ট্যান্স টাইপ ডিসপ্লে কি করবো, এখন গ্রিন দেখাবে। সো এই যে দেখাচ্ছে স্টপ হয়ে গিয়েছে ইনস্ট্যান্স টাইপের ক্ষেত্রে। সো এরপর আমরা কি করবো, অ্যাকশনে যাব, অ্যাকশনে যাওয়ার পর ইনস্ট্যান্স সেটিংসে যাব, চেঞ্জ ইনস্ট্যান্স টাইপ। অ্যাকশনে যাওয়ার পর ইনস্ট্যান্স সেটিংসে যাব, এরপর ইনস্ট্যান্স সেটিংসে যাওয়ার পর যাওয়ার পর হচ্ছে অ্যাকশন টাইপ, অর কোথায় চেঞ্জ ইনস্ট্যান্স টাইপ। ফাইন, চেঞ্জ ইনস্ট্যান্স টাইপটা কোথায় একটু খেয়াল করি, এই যে চেঞ্জ ইনস্ট্যান্স টাইপ ক্লিক করলাম, টি টু স্মল ক্লিক করবো অ্যান্ড অ্যাপ্লাই। টি টু স্মলটা কোথায়, টি ডট ওরে নট টি টু স্মল, এই যে পেয়ে গিয়েছি। আমরা কি বলেছি, টি টু স্মলটাকে অ্যাপ্লাই করার জন্য। ওকে ফাইন, স্মল করব আমরা, এখন অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাই করলাম আমরা। সো অ্যাপ্লাই করার পর এখন কি আমাদের স্টপ হয়ে গিয়েছে ওয়েব সার্ভার, যে ওয়েব সার্ভার আমরা যে ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি সেটা কি হয়েছে, স্টপ হয়ে গিয়েছে। রিসাইজ দ্য ইবিএস ব্লক, আমরা এখন ইবিএস ব্লককে রিসাইজ করব। চুজ দ্য স্টোরেজ ট্যাব, এরপর হচ্ছে আপনার সিলেক্ট দ্য নেম অফ দ্য ভলিউম আইডি, দেন সিলেক্ট দ্য চেকবক্স নেক্সট টু দ্য ভলিউম ডিসপ্লে। তো এরপর ইন অ্যাকশন মডিফাই ভলিউম, এরপর হচ্ছে অ্যাকশন মডিফাই ভলিউম। আমরা এখন কোথায় যাব, এখানেই যাব, ইনস্ট্যান্সে গিয়ে অ্যাকশনে যাব, অ্যাকশন থেকে কি করব, আমরা মডিফাই ভলিউম করব। মডিফাই ভলিউম করার জন্য আমাদের কি করতে, সিলেক্ট মডিফাই ভলিউম। তো অ্যাকশন মেনু থেকে কি করতে হবে, মডিফাই ভলিউমকে ক্লিক করতে হবে আমাদেরকে। ভলিউমটা ক্লিক করি, কোথায়। সো অ্যাকশন থেকে যাব স্টোরেজ, আমাদেরকে যেতে বলেছিল কোথায়, স্টোরেজে যেতে বলছিল। সো স্টোরেজটা কোথায় বলেন তো আপনি, স্টোরেজ EC2 ফাইন, EC2 ইনস্ট্যান্সের ক্ষেত্রে কোথায়, স্টোরেজটা আমি খুঁজে পাচ্ছি না, একটু করে যদি খেয়াল করি, সিকিউরিটি গ্রুপ, ইলাস্টিক ভলিউম, টার্গেট গ্রুপ, স্কেলিং নেটওয়ার্ক। ওকে, আমি যদি একটু রিটার্ন করি, সো আমাকে কোথায় ওকে চুজ দ্য স্টোরেজ ট্যাব, সো ইউর নেম। ওকে, আমি যদি না পাই তখন কি করতে হবে আমাদেরকে, সো স্টোরেজ ট্যাব, আমি যদি এখানে স্টোরেজ ট্যাবটাকে ক্লিক করতে বললো। স্টোরেজ এখানে কি ক্লিক করতে বলছে না, আচ্ছা। সো আমরা কোথায় যাব দেখি, স্টোরেজটা কোথায় বেসিক্যালি। সো এটা ক্লিক করলাম, এটা ক্লিক করার পর এই যে স্টোরেজে ক্লিক করব। স্টোরেজে ক্লিক করার পর কি করতে হবে দেখেন আমাদেরকে, এটা আমি একটু উপরে তুলি, পেয়ে গিয়েছি আমি। এখানে যাব, এখানে যাওয়ার পর এখন কি করব, এই সাইজটাকে আমি চেঞ্জ করব, এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাকশনে যাব, অ্যাকশন থেকে কি করব, মডিফাই ভলিউমটাকে কি করব, 10 করে দিব আমি, 10 করে দিব। 10 করতে বলছেন আমাদেরকে, 8 GB, ইনক্রিজ দ্য সাইজ। ওকে, ইউর কারেন্ট ভলিউম 8, ইউ উইল ইনক্রিজ দ্য সাইজ অফ ডিস্ক, চেঞ্জ দ্য সাইজ 10, নোট ইউ মে বি রেস্ট্রিক্টেড ফ্রম দ্য ক্রিয়েটিং লার্জ অ্যামাজন ইভিএস ভলিউম ইন দিস ল্যাব, চেঞ্জ মডিফাই। ওকে, মডিফাই করলাম, এরপর মডিফাই করব। সো দেখা যাক, আগে ছিল 8 GB, এখন আমরা 10 GB করতেছি। সো ওকে ফাইন, 10 GB হয়ে যাওয়ার কথা। সো কোথায় আমাদের ইনস্ট্যান্সে কোথায়, সো ইনস্ট্যান্সে যদি রিকোয়েস্ট ভলিউম মডিফাই ফর দ্য, ওকে মডিফাই করেছে বললো, এই যে 8 GB, এটাকে ওকে 8 GB। সো আমরা এটাকে মডিফাই করার কথা 10 GB-তে। আমরা যদি একটু করে ব্যাকে যাই তখন কি দেখা যায়, এই যে 10 GB, রিফ্রেশ, ফাইন। সো রিফ্রেশ করার পর 10 GB হয়ে গেছে। আমরা যেটা মডিফাই করেছি 8 GB থেকে, সেটাকে কি করেছি 10 GB-তে কনভার্ট করেছি। এই যে সাইজটা দেখতে পাচ্ছেন, 10 GB হয়ে গিয়েছে। স্টার্ট দ্য রিসাইজড ইনস্ট্যান্স, আমরা এখন কি করবো, স্টার্ট করবো আবার। নেভিগেশন ইনস্ট্যান্সে গিয়ে ইনস্ট্যান্সে গিয়ে আবার ওয়েব সার্ভার ক্লিক করব, ক্লিক করার পর ইনস্ট্যান্স স্টেটে যাব, স্টার্ট করব সেটাকে। সাকসেসফুলি স্টার্টেড, এখন সাকসেসফুলি স্টার্ট হচ্ছে, কিন্তু ওকে এখন স্ট্যাটাস চেকটা হয়নি এখনও, একটু রিফ্রেশ করলাম, পেন্ডিং, এখনও স্টার্ট হয়নি যদিও বা, একটু রিফ্রেশ করবো, সময় নেবে হয়তো একটু, এখনও পেন্ডিং, ইনস্ট্যান্স স্টেট নট রানিং, এই যে পেন্ডিং। সো এরপর আমরা কোথায় যাব, এই যে স্টার্ট ইনস্ট্যান্স, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রিসাইজ ইউর EC2 ইনস্ট্যান্স, ইন দিস টাস্ক ইউ চেঞ্জ ইউর T2 মাইক্রো থেকে T2 স্মল করেছি। আমরা ইনস্ট্যান্স টাইপে স্টোরেজের যে ব্যাপারটা সেটা কি করলাম, T2 মাইক্রো থেকে স্মল করলাম এবং মডিফাই করে 8 GB থেকে 10 GB করলাম, 8 GB থেকে কি করলাম, 10 GB করলাম। আচ্ছা, এরপর টাস্ক 5, যে
টাস্কগুলো ছিল সেই টাস্কের মধ্যে 5 নাম্বার টাস্ক কোনটা? 5 নাম্বার টাস্ক হচ্ছে এক্সপ্লোর EC2 লিমিট। টাস্কগুলো ছিল সেই টাস্কের মধ্যে 5 নাম্বার টাস্ক কোনটা? 5 নাম্বার টাস্ক হচ্ছে এক্সপ্লোর EC2 লিমিট। এক্সপ্লোর EC2 লিমিট এক্সপ্লোর করার ক্ষেত্রে EC2 কি পরিমাণ লিমিটেশন আছে? সো ইফ দ্য নেভিগেশন প্যান choose the limit and you may see some banner message indicate that you control load some limit. You can safely ignore this message. Okay, from the limit drop down list choose running instance. আচ্ছা, এটা লাগতেছে না আমার। running on given state, for example, notice that there are limit on the number of type instance that can you run in region. For example, there is a limit on the number running on given in standard. আচ্ছা, এটা যাক। test termination protection, তো এটা কি করবো? you can delete an instance when you no longer need it. যখন লাগবে না তখন ডিলিট করে দিতে পারবো। this is a refer to terminating. You will learn how to use termination protection. You will learn how to termination protection. নেভিগেশন বার থেকে ইনস্ট্যান্সে যাব, ওয়েব সার্ভার থেকে ইনস্ট্যান্স স্টেটে ক্লিক করব, টার্মিনেট করে দিলে সেটা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। একদম ডিলিট হয়ে যাওয়ার পর কি হবে? অ্যাকশনে যাব, ইনস্ট্যান্স সেটিংসে যাব, সেটিংস টার্মিনেশন প্রোটেকশন, রিমুভ দ্য চেক, এনেবল করে দেবো, সেভ করে দেবো এবং ওয়েব সার্ভার কি টার্মিনেট হয়ে যাবে। সো আপনার ল্যাব কমপ্লিট হয়ে যাবে, আজকের ল্যাবটা কমপ্লিট হয়ে যাবে। আজকের ল্যাবটা কি হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে। সো কমপ্লিট, আজকের ল্যাবটা টোটালি কমপ্লিট হয়ে যাবে কি যখন আমরা কি টার্মিনেট করে দেবো। সো আরেকবার রানিং দেখাচ্ছে, এবার স্ট্যাটাসটা চেক হয়েছে কিনা একটু দেখি। স্ট্যাটাস চেক হলে বাকি কাজগুলো আমরা করে নিব। ফাইন। সো হোপফুলি স্ট্যাটাসও চেক হয়ে যাচ্ছে, এতক্ষণ সময় লাগার কথা না। অলরেডি ইনিশিয়ালাইজেশন এখনও যদিও ইনিশিয়ালাইজেশন হচ্ছে। সো ইনিশিয়াল হতে হতে আশা করি ওয়েব সার্ভারটা কী হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। স্টার্ট করি ওয়েব সার্ভারটা কী হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই স্ট্যাটাস চেক ফাইনাল অর্থাৎ 2 টু চেক পাস হয়ে যাবে। ঠিক আছে। সো আরেকবার রিফ্রেশ করে দেখা যাক কি হয়। স্ট্যাটাস চেক এখনও ওকে, ফাইন। সো এরপর আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি বলেছে যে এই টাস্ক 6 তেমন একটা এই যে EC2 এক্সপ্লোর করে ফেলেছি আমরা। সো এরপর হচ্ছে টার্মিনেশনের ব্যাপারটা যেটা হলো ইনস্ট্যান্স স্টেটে যাবেন। ক্লিক করার পর ইনস্ট্যান্স স্টেটে গেলে কি হয় দেখেন, ইনস্ট্যান্স স্টেটে যাবেন, সিলেক্ট টার্মিনেট ইনস্ট্যান্স, টার্মিনেট, ওকে ফাইন। এরপর ইন দ্য অ্যাকশন মেনু ইনস্ট্যান্স সেটিংস চেঞ্জ যদি না হয় দেখেন, যদি ইফ ইউ ওয়ান্ট টু টার্মিনেট দিস ইনস্ট্যান্স ইউ ডিসেবল দ্য টার্মিনেশন অপশন, তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে? টার্মিনেশন অপশনটা কি ডিসেবল করতে হবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অ্যাকশনে যেতে হবে, অ্যাকশন ইনস্ট্যান্স সেটিংসে যেতে হবে, টার্মিনেশন প্রোটেকশনে যেতে হবে, যাওয়ার পর কি এনেবলটাকে কি করে দিতে হবে? এনেবলটাকে এই যে লেখা রিমুভ দ্য চেক নেক্সট টু এনেবল, এই যে এনেবলটা করে দিতে বললো। এরপর সেভ করতে বললো। আচ্ছা, এরপর যখন সেভ করতে বললো আমি যখন ইনস্ট্যান্সে যাবো তখন কি আমি টার্মিনেট করে দিতে পারবো। কি করে দিতে পারবো? টার্মিনেট করে দিতে পারবো। এরপর কি করতে হবে? আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার পর ওয়েব সার্ভার যাবো, ইনস্ট্যান্স স্টেট যাবো, টার্মিনেট করে দিতে পারবো। সো এখানে একটা কথা বলেছে ওয়েব সার্ভার ইনস্ট্যান্স স্টেট সিলেক্ট টার্মিনেট নাই। আচ্ছা, সো ল্যাব নেভিগেশন নোট ভ্যান্ট অল লিমিট ড্রপ ডাউন দ্য লেফট নেভিগেশন বার চুজ লিমিট। আচ্ছা, আমরা লেফট নেভিগেশন বার থেকে লিমিট ক্লিক করলাম। এখানে কি লেখা দেখি, এই যে সাকসেসফুলি রিমুভ এন্ড টার্মিনেট দ্য প্রোটেকশন লিমিট, ওকে ফাইন, লিমিট সাকসেসফুলি রিমুভ দ্য টার্মিনেশন প্রোটেকশন। এরপর হচ্ছে অটো স্কেলিং লিমিট, দেয়ার ওয়াজ অ্যান এরর লোডিং দ্য লিমিট, অটো স্কেলিং লিমিট, লোড ব্যান্ড লিমিট। আচ্ছা, এটা কি করতে বললো? সো ইউ মে সিম সাম ব্যান্ড মেসেজ ইন্ডিকেট দ্যাট ইউ ক্যান ইগনোর সেফলি ফ্রম দ্য অল লিমিট ড্রপ ডাউন লিস্ট চুজ দ্য ইনস্ট্যান্স রানিং ইনস্ট্যান্স, চুজ দ্য রানিং ইনস্ট্যান্স। কি করবো আমরা? রানিং ইনস্ট্যান্সে ক্লিক করবো। রানিং ইনস্ট্যান্স কোনটা? লিমিটস থেকে কি করবো? রানিং ইনস্ট্যান্স, ওকে রানিং ইনস্ট্যান্স কোনটা ক্লিক করতে বললো আমাদেরকে? সো চুজ দ্য রানিং ইনস্ট্যান্স, নোট দ্যাট দেয়ার আর limits on their number type instance that you can run in region. For example, there is a limit on the number running on demand standard in instance that you can launch the region which launch stage launching instance. The request must not cause you used, okay fine. আচ্ছা, আমি কোন ইনস্ট্যান্স কাজ করতেছি এটা একটু দেখি। ইনস্ট্যান্স টাইপে যাবো, ইনস্ট্যান্সে গিয়ে এই যে রানিং ইনস্ট্যান্সে এটার আইডিটা একটু দেখি আমি। আইডি হচ্ছে ওয়েব সার্ভার, এই যে আইডি IOA128 ওয়েব সার্ভার। তারপর এখানে আমরা যদি লিমিটসে যাই তখন অনেকগুলো মেসেজ দেখতে পাবো। মেসেজে দেখার পর রানিং ইনস্ট্যান্স, আচ্ছা, সো রানিং ইনস্ট্যান্সগুলো ক্লিক করলে যদি এখানে একটা ক্লিক করে দেখি ডেডিকেটেড হোস্ট ওয়ান, নো দিস ওয়ান নট, আচ্ছা নট এটা না, এটা ডিসেট কেউ করে, নো এনেবল HTTP নট। সো ইনস্ট্যান্সের ক্ষেত্রে যাব, এরপর হচ্ছে টেস্ট টার্মিনেশনের ক্ষেত্রে কি ইনস্ট্যান্সে যাব, ওয়েব সার্ভার ক্লিক করব, সেম ইনস্ট্যান্সে গেলাম। ইনস্ট্যান্সে যাওয়ার পর ওয়েব সার্ভার ক্লিক করলাম। ওয়েব সার্ভার ক্লিক করার পর ইনস্ট্যান্স স্টেটে যাব, এই যে টার্মিনেট ইনস্ট্যান্ট আমি, তাহলে আমার কি টোটাল যে ওয়েব
সার্ভারটা যে ইনস্ট্যান্স আমি কি করলাম এতক্ষণ যাবত তৈরি করলাম, কাস্টম করলাম, তারপর হচ্ছে এটা লিমিটেশন সম্পর্কে জানলাম, টেস্ট করলাম, এটা এক্সপ্লোর করলাম এবং সিকিউরিটি গ্রুপকে আপডেট করলাম, সব কিছুই ব্যান একদম। যেহেতু আমার লাগতেছে না, এটা আমি ডিলিট করে একদম ডিলিট করে দিচ্ছি। এটা আমি মানে ডিলিট করে দেওয়া কাইন্ড অফ। সো